আমার আম্মু আমার নানুর বাসাতে চলে গেল আর আমরা দুই বোন মিলে কি রান্নাবান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আম্মুদের বাসা থেকেই। সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি আম্মু গরম গরম খিচুড়ি রান্না করেছে। আম্মুকে বলা হয়েছিল যে যদি কালকে বৃষ্টি হয় সকালে তুমি খিচুড়ি রান্না করবে। আম্মু এই যে মজাদার খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি রান্নাটা খুবই মজা হয়েছিল। খিচুড়ি খাওয়ার পরই আম্মু খিচুড়ি রান্না করেছিল। খাওয়া দাওয়ার পরে আম্মু আমার নানুর বাসাতে চলে গিয়েছে। আমার আম্মু আমার নানুদের বাসায় যাওয়ার কারণে আমার মামার ছেলের আকিকা দেওয়া হয়নি। আকিকা দিবে, দিয়ে মসজিদে আমার আম্মুদের খাওয়াই দিবে। ওই জন্য আম্মুরা গিয়েছে, আমার বোনও গিয়েছে, শুধু আমার দুই বোনই যাওয়া হয়নি। আর এই যে আম্মুরা যাওয়ার পরই বায়না শুরু হয়ে গিয়েছে। একটা পদ্ম ফুলওয়ালা লোক আসছিল এগুলো বিক্রি করার জন্য। পদ্ম ফুল এগুলো কেনার এত পরিমাণ বায়না উঠেছে, পরে যে কিনে দিয়েছি 5 টাকা পিস করে। পরে যে তিনজনকেই 3 পিস কিনে দেওয়া হয়েছে। আমার ছেলে প্রথমে নিতে চাচ্ছিল না, বলতেছে আম্মু কাটা, কিন্তু মেয়ের বায়না উঠেছে, তাকে নাকি এগুলো কিনে দিতেই হবে। তারপরে যে কিনে দিয়েছি, তারা এই যে 3 ভাই তো অনেক খুশি, ভাই বোন 3 ভাই বোন এটা পেয়ে নাকি খুবই খুশি। তারপরে পদ্ম ফুল নিয়ে কিছুক্ষণ খেলার পরই বললাম তোমরা মোবাইল দেখো, 2 ভাই বোন আমরা এখন রান্নাবান্না করব। 2 ভাই এই যে কি সুন্দর করে মোবাইল দেখতেছে, মারামারিও করে কিন্তু এর মাঝে, কিন্তু এই যে এখন 2 ভাই এই যে সুন্দর করে টিভি দেখতেছে। আম্মু চলে যাওয়ার পরে যে আমরা 2 বোন রান্নাবান্না করতেছি। আমার বোনকে বলতেছি তুমি রান্না করো, আমার বোন বলতেছে আপু তুমি রান্না করো। বললাম যে আমি রান্না করে খাই, আমার খেতে মন যায় না, তুমি রান্না করো। কিন্তু আমার বোনেরও বায়না উঠেছে যে আমি রান্না করব। পরে আমার বোনই রান্না করেছিল, আমার মেজো বোন। আজকে হচ্ছে পুঁই শাক ভাজি করবে, আর হচ্ছে এই যে লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করতেছে। মশলা কষানোর পরই এই যে লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করতেছি। এখন ডিম আর লাউটা এখন একসঙ্গে কষিয়ে নিবে। আর লাউ দিয়ে ডিম রান্না আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ দিয়ে কিন্তু ডিম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। আর ডিম রান্নার তরকারিটা খুবই মজা হয়েছিল, আমার বোন রান্না করেছে। আর শাক ভাজিটা আমি রান্না করেছিলাম, পুঁইয়ের শাক ভাজিটা। দুইজনই মানে বলা বলির পর তারপর দুইজনই দুটা সিদ্ধান্ত নিয়েছি যে তুই হচ্ছে ডিম রান্না কর, আমি হচ্ছে রান্না করব, পুঁই শাক ভাজি করব। তারপর এই যে আমি পুঁই শাক ভাজি করতেছি। পুঁই শাক ভাজিটাও হয়ে গিয়েছে অলরেডি, এখন নামিয়ে ফেলবো। ডিম রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, তাই না? ডিম রান্নার তরকারিটা খুবই মজা হয়েছিল। এই যে 2 বোন প্লেটে ভাত বেড়ে নিয়েছি। আমার বোনও খাচ্ছে, ও ক্যামেরার মাঝে আসবে না। আমার মেয়েকে ভাত বেড়ে দিয়েছি প্লেটে, ও খাচ্ছে এখন। আর আমিও যে প্লেটে ভাত বেড়ে নিয়েছি, পাশে আমার বোনও আছে, সবাই মিলে একসঙ্গে খাবার খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আমার বোনের ছেলেও আরেক রুমে ঘুমিয়ে পড়েছে। দুইজন দুষ্টামি করবে, ঘুমাতে যাবে না। দুইজনকে 2 রুমে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওরা বিকেলে ঘুমাচ্ছে। আম্মুরা বিকেলেই চলে আসছিল। এই যে সন্ধ্যাবেলা আবার ওই যে ছেলে ঘুম থেকে ওঠার পরই এই যে ওর ভাই 2 ভাই বের হয়েছে, যে বাহিরে খেলতেছে। আর বাহিরে বের হয় মানে ওই যে ভাড়াটিয়ার মেয়ে বের হয়, সঙ্গে আমার ছেলেরও বায়না শুরু হয়ে যায়। আমার ছেলে, আমার বোনের ছেলে বায়না শুরু হয়ে যায় যে বাহিরে বের হয়ে খেলবে। তারপর ওদের বাধ্য হয়ে বের করে দিতে হয় বাহিরে। এই যে ফাঁকা একটু জায়গা আছে, এর মাঝেই ওরা খেলাধুলা করতেছে। পরে আম্মু গাল পারলো যে ওরা কান্নাকাটি করতেছে, বের করে দাও। যেহেতু বাসার মধ্যে বন্দি থাকে, এখন ওরা একটু খেলাধুলা করে, তুমি পাশে দাঁড়িয়ে থাকো, ওরা খেলবে। তারপরে যে বের করে দিয়েছি।